হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি আর এটা হলো কেষ্ট। আর এই যে মিষ্টির মায়ের রান্নাঘর। আরে খুশি, তুমি এখন রেডি হয়ে বসে আছো কেন? চলো বাইরে চলো, সবাই রং খেলতে যাবে। কত সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, এই তো চলো চলো চলো, এসো তাড়াতাড়ি এসো। এই মিষ্টি, আজকে কিন্তু সবাইকে ভূত করে সাজাতে হবে। ঠিকই বলেছিস মিনা দিদি, আমি তো সবাইকে ভূত বানাবো। বাহ, কি দারুণ সাজানো হয়েছে রং খেলার জায়গাটা। এর সঙ্গে একটু ভাঙ হলে দারুণ হতো। বাবা দেখি তো ওই সাইডটায় কী কী রং আছে। এই তো আমার পছন্দের পিচকারিও তো রয়েছে। পিচকারি ছাড়া রং খেলা একদমই জমে না। বাপরে বাপ, পটল রং রয়েছে। এটা আবার কাকে মাখাবে? পটল রং তো খুব সাংঘাতিক, লাগলে উঠবেই না গা থেকে। দিদি, খুব সুন্দর সাজানো হয়েছে তাই না, বলো? হ্যাঁ 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 কাকিমা, খুব সুন্দর সাজানো হয়েছে। তা রং খেলাটা শুরু করো, আগে আমি আমার মাকে রং দেবো। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এইবার একে একে সবাইকে দেবো। এই এই তোকে একদম ভূত বানিয়ে দিয়েছি, তোকে ভূত বানিয়ে দিয়েছি। কি মজা কি মজা, তোকে ভূত বানিয়ে দিয়েছি। এই মিষ্টি দিদি, তুই আমাকে এরকম করে মাখালি, আমি ছোট বলে? দাঁড়া দাঁড়া, আমি তোর গায়ে দিয়ে দেবো। দেখি দেখি, আমার মুখ থেকে সব তোর গায়ে দিয়ে দেবো। তুই আমাকে এরকম করে মাখিয়ে দিলি। বাপরে বাপ, তুমি রঙের উপরে উঠে বসে পড়েছো কেন? নেমে আয় নেমে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ এই কালারটা খুব সুন্দর। এই কালারটা আমি নিজে নিজেই একটু মেখে নিই, এটা আমার খুব ফেভারিট কালার। তাই আমি নিজেই মেখে নিই একটুখানি নিজে নিজে। এ বাবা, তোর মুখটা কি করলি রে? দাঁড়া দাঁড়া ছোট, তোর মাথায় দিয়ে দিই আমি। তোর মাথাটা পুরো ফাঁকা রয়েছে, একটু তোকে ভূত বানিয়ে দিই। তোর এত সুন্দর মুখটা। আরে এই মিষ্টি দিদি, কি করছিস আমাকে? এই মিষ্টি দিদি, এ বাবা, দুজনেই তো একই কালার করে নিয়েছিস, মিষ্টি আর খুশি। ও বাপরে বাপ, সব কাউকে তো চেনাই যাচ্ছে না, রং মেখে সব ভূত হয়েছে। তো এই রং খেলা আর কতক্ষণ? হ্যাঁ, কত বেলা হয়ে গেল, এখন রং খেলা শেষ করতে হবে তো নাকি? না 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 না, দাঁড়া দাঁড়া, তোকে আমি রঙের বালতিতে চুবাবো আজকে। আরে আরে, ও ছোট, ওকে এরকম করছিস কেন? ওকে ছোটোকে এরকমভাবে রঙের ভেতরে ঠেসে ধরছিস কেন? তোল তোল, চোখে মুখে রং চলে যাবে তো, তখন আবার একটা বিপদ হবে। এই তো পিচকারি দিয়ে একটুখানি খেলে নিই, তারপরেই রং খেলাটা শেষ করতে হবে। পিচকারি দিয়ে তো কেউই খেলছে না, কি আর করা যাবে? আমি একাই পিচকারি দিয়ে খেলি, কারণ পিচকারি ছাড়া রং খেলা একদমই ভালো লাগে না। এ বাবা, সবাই যা রং মেখেছে, কেউ কাউ চিনতেই পারছে না। রং মেখে সব এমন ভূত হয়েছে, সবাই দেখে তো ভয় পেয়ে যাবে মনে হচ্ছে। এই চল, এবার রং খেলাটা শেষ কর, অনেক বেলা হয়ে গেছে। আমার মাথায় পটল রং দিয়ে দিয়েছিস, যদি না ওঠে না তাহলে তো বুঝতে